কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা রাজাখালীতে লবণ উৎপাদন শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় লবণ চাষারা ইতিমধ্যে লবণ তোলা শুরু করেছে। লবণ চাষিদের দাবি লবণের ন্যায্য মূল্য থাকলে তারা লাভবান হবে, নতুবা ক্ষতির মুখে পড়তে হবে। তাই নতুন বাংলাদেশে মাননীয় উপদেষ্টা মহোদয় বরাবর তাদের বিনীত আরজ যাতে লবণের দাম প্রতি মণে 500 টাকা করে থাকে। আমরা দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উপকূলবর্তী এলাকা রাজাখালী ইউনিয়নস্থ লবণ মাঠে দাঁড়িয়ে আছি। এখানে লবণ চাষিরা কীভাবে এরা লবণ উৎপাদন করতেছে তার একটা বাস্তব চিত্র আপনাদের সম্মুখে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা একজন চাষার সাথে কথা বলবো, লবণ চাষির সাথে। বাবু, আপনি বলেন আপনার লবণ চাষটা কীভাবে করেন? এই যে সমুদ্রের পানি থেকে, লবণাক্ত পানি থেকে যে লবণটা তৈরি করেন, আমাদের যে আমাদের প্রাকৃতিক সম্পদ, এই যে কক্সবাজার জেলার বঙ্গোপসাগর তীরবর্তী পেকুয়া উপজেলা রাজাখালী ইউনিয়নে আপনারা যে লবণ চাষ করতেছেন একরকে একর, এই যে বিশাল লবণ মাঠে লবণ চাষ করে লবণ উৎপাদন করতেছেন, এটা আমাদের একটা সম্পদ। এই সম্পদ, এই লবণগুলো আমরা বাইরের দেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি এবং এটার ক্ষেত্রে আপনারাও বিশাল অংশে একটা লাভবান হন। এই বিষয়ে আপনার একটা মতামত দেন, আপনারা কিভাবে লবণটা উৎপাদন করেন? আমরা দরিয়া থেকে হালত পানি আসে, পানি থেকে মেশিন থেকে তুলি, মেশিন থেকে একটা কাঁচা কোড়া করি, আর 2 নম্বর কোড়া করি, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর হইতে করি। ওই মানে ওই খারা কোড়া আছে, এটা কোড়ার পানি খাবাই, এখানে লবণ ধরে, সামান্য লবণ ধরিয়া তারপরে এখান থেকে আমরা ওই একটা জামা কোড়া দিই, জামা কোড়া তো আবার 60 কোড়া দিই, 60 কোড়া এভাবে করে আমরা পানি আনি, লবণ উৎপাদন হয়। 2-3 দিন পরে ফুটে এটা পানি দিয়ে এলে আপনারা ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন এটা চাষা কি বলছে। এটা লবণাক্ত পানি এই যে এই প্রকোষ্ঠগুলোতে লবণাক্ত পানি উত্তোলন করে, তখন একদিন পরে আরেকটা প্রকোষ্ঠ নিয়ে যায়, আরেকদিন পরে আরেকটা প্রকোষ্ঠ নিয়ে যায়। এভাবে যখন পানিগুলো যখন একটা মেচিউরড হয়, লবণের জন্য মেচিউরড হয়, তখন আস্তে আস্তে এই পানিগুলা এই প্রকোষ্ঠে নিয়ে আসে। এটা হচ্ছে লবণ হচ্ছে, এই প্রকোষ্ঠগুলো লবণ হচ্ছে, এখানে লবণ উৎপাদন হচ্ছে। একদিন পরে আবার আগামীকাল এখানে লবণাক্ত মেচিউরড পানিগুলো দিই। এভাবে ধারাবাহিকভাবে 4 থেকে 5 দিন পরে এখান থেকে লবণ তুলবে এরা। এই লবণ তুলতেছে এখান থেকে, চাষা দেখুন লবণ তুলতেছে এই প্রকোষ্ঠ থেকে 5 দিন পরে, 4 থেকে 5 দিন পরে যখন মেচিউরড হয়ে যায়, তখন এরা এভাবে করে লবণ তুলে, এই লবণ তুলতেছে। এভাবে করে চাষারা লবণ তুলে ওই নির্দিষ্ট জায়গায় জমাচ্ছে, ওখান থেকেই বাজারজাত করবে, সিল করবে। এভাবেই কক্সবাজার জেলার উপকূলবর্তী এলাকার মানুষের জীবনযাত্রা এভাবেই নির্বাহ হয়। এরা জীবিকা এভাবে নির্বাহ করে। তো আমরা দেখাতে চেষ্টা করছি এরা কীভাবে লবণটা তুলে। পলিথিন দিয়ে পলিথিন কি জন্য দাও তোমরা লবণের এখানে? হ্যাঁ বাবু, পলিথিন কি জন্য দাও? ময়লা না ওঠার মতো যে পলিথিন দিচ্ছে, যে লবণ যাতে ময়লা না হয়, এই পলিথিন দিয়ে এভাবে লবণটা 4 থেকে 5 দিন পরে লবণটা এভাবে তোলার পরে এরা এখানে একটা নির্দিষ্ট জায়গায় জমায়, ওখান থেকে ওরা বাজারজাত করে, সেল করে। লবণের দাম কি অবস্থা বাবা এখন? লবণ মন কত করে? 300 টাকা, 300 থেকে 320 টাকা প্রতি মণ লবণ। এরা আশা করছে এই বছরও, চাষারা আশা করছে এই বছর লবণের দাম থাকলে এরা লাভবান হবে। আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন। দর্শক, আমি একজন চাষার সাথে কথা বলছি। উনি কি, ওনাদের দাবি কি, চাষাদের দাবি কি, লবণ চাষিদের
নতুন বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী বরাবর, মাননীয় উপদেষ্টা মহোদয় বরাবর এদের দাবিটা কি, এদের প্রাণের দাবিটা কি? এই কক্সবাজার জেলার পেকু উপজেলার সমুদ্র তীরবর্তী এই এত অঞ্চলের যারা লবণ শিল্প যারা লবণ উৎপাদন করে, এই যে লবণ শিল্প যারা মূল উদ্যোক্তা, মূল কারিগর, যারা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সমুদ্রের বঙ্গোপসাগরে লবণাক্ত পানি নিয়ে আমাদের যে লবণ উপহার দিচ্ছে, তাদের এইসব শাসাদের প্রাণের দাবিটা আমরা একটু শাসা জানতে চাই। বাবু, আপনি বলেন তো আপনাদের কি সমস্যা? আপনাদের এখানে জমির খরচ, আনুষঙ্গিক খরচ মিলে বর্তমানে কি অবস্থা, বাজার দর কেমন আছে এবং বাজার দর কী পরিমাণ থাকলে আপনারা পোষাতে পারবেন একটু বলেন। আমরা যদি বাস্তাবতি যদি 1100 টাকা, 1100 টাকা মানে মন প্রতি কত? মন প্রতি 500 টাকা, মন প্রতি 500 টাকা করে থাকলে আপনারা আপনাদের এই যে যাবতীয় খরচ ম্যানেজ করে আপনারা মোটামুটি ছাড়তে পারবো। আদারওয়াইজ আপনাদের লস হবে, তাইতে লস হবে। তো যে গত বছর কি অবস্থা ছিল প্রতি মনে? তো 1100 ছিল, এখানে 500 টাকা, 500 টাকা ছিল, 200 টাকা খরচা যায়, 200 টাকা। এই বছর বর্তমানে রেট কত? এই বছর তো এখন তো এখানে 300 টাকা, 320 টাকা, 320 টাকা। তাহলে এইটা আরও 500 টাকা হলেই আপনারা আপনাদের মোটামুটি যাবতীয় খরচ শেষ করে আপনারা পোষাতে পারবেন। একটা মানুষ লাগার জন্য 2 হানি মিলে একজন মানুষ লাগে। একজন মজুরের দাম কত? 6 মাস 1 লক্ষ টাকা, 6 মাসে 1 লক্ষ টাকা। এর বাদে হানাবে না, এর বাদে খাবার দাবার আছে, ওর পরিবার সহ চালান লাগে, চালাতে হয়। আচ্ছা আচ্ছা। তো খুব আমরা যদি এভাবে যদি না হলে আমরা আস্তে করে শাসা এই মাটি গড়িয়ে আর লাভ করে নিলাম। নতুন সরকার আছে উপদেষ্টা, সেই নতুন সরকারে যদি আর চাইলে আর শাসক কল পাইছ আর নিলে আর বাঁচানো সম্ভব নয়। মানে আপনাদের দাবি হচ্ছে লবণ দামটা যাতে ভালো ব্যবস্থা থাকে, এটাই তো। লবণ